আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইয়ারা, আজকে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাচ্ছি। যারা আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে সূরাতুল ইখলাস অর্থাৎ কুল হু সূরার মধ্যে এমন একটা ভুল আছে, যে ভুলটা যদি আপনার নামাজের মধ্যে হয় তাহলে কিন্তু আপনার নামাজ হবে না, নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজের অর্থের বিপরীত চলে আসবে। সম্মানিত বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কেউ ভিডিওটি না টেনে সুন্দরভাবে ধীরস্থিরে দেখতে থাকুন। অবশ্যই এটার দ্বারা আপনার অনেক বড় ফায়দা হবে, দুনিয়া ও আখিরাতে আপনার সফলতার দিক হবে ইনশাআল্লাহ। সূরাতুল ইখলাস মক্কায় অবতীর্ণ হয়েছে। আয়াত সংখ্যা হলো 4, রুকু 1। আমরা মূল পড়াতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, কফ এই হরফটা মোটা হবে, ভালো করে আপনারা বুঝবেন ইনশাআল্লাহ, এটার মধ্যে ফায়দা হবে। কফ হরফটা হলো মোটা আর কাফ হরফটা হলো পাতলা। আপনাদের মধ্যে যদি কুল বলেন তাহলে অর্থের বিপরীত হয়ে যাবে। কুল, 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 ও লামকে ধরবে। কুল হু ওয়াল্লাহু, অনেকে বলে আল্লাহু। অনেক বেশিরভাগ মানুষ এখানে ভুল করে থাকে, অনেক ছাত্র ভাইরা ভুল করে থাকে, অনেক নামাজি ভাইরা ভুল করে থাকে। কুল হু আল্লাহু এখানে বলে থাকে। কুল হু আল্লাহু বললে আপনার পরিপূর্ণ ভুল হবে। ওয়াল্লাহু, ওয়াল্লাহু, কুল হু ওয়াল্লাহু। আল্লাহ শব্দের ডাইনে জবর আছে, এখানে মোটা করে পড়তে হবে। দেখেন এখানে শিমুল ফুল চিহ্ন আছে, এই শিমুল ফুল চিহ্ন দেখেও আপনি বুঝবেন মোটা করে পড়তে হবে। ল জবর খাড়া আছে, জবর খাড়াটা এখানে একালিপ টান হবে, এক লেখা আছে। হু, কুল হু ওয়াল্লাহু, ওয়াল্লাহু। আহাদ, আহাদ আছে হলো আহাদুন, আহাদুন আছে, কিন্তু এটা আরবি সাকিন হয়ে যাবে। থামার জায়গাতে দম ফেললে আহাদ, হা দালকে ধরবে, দালটা সাকিন হরফ হবে। আহাদ, হা এই হরফটা হলো গলার মধ্যস্থান থেকে চাপ দিয়ে, হলকের মধ্যস্থান থেকে। হা এবং আইন, আগের যে ক্লাসগুলোতে আপনাদেরকে আমি বলেছি, হা এবং আইন হরফ হলকের মধ্যস্থান থেকে চাপ দিয়ে পড়তে হয়। বলেন আহাদ, আহাদ। কুল হু ওয়াল্লাহু আহাদ, কুল হু ওয়াল্লাহু আহাদ, কুল হু ওয়াল্লাহু আহাদ, কুল হু ওয়াল্লাহু আহাদ। আল্লাহ, আল্লাহ, আল্লাহ শব্দের ডাইনে জবর মোটা করে পড়তে হবে। ল খাড়া জবর একালিপ টেনে পড়তে হবে। আল্লাহু, হু যায় সবকে ধরবে, কারণ হারকাতের বাম পাশে সাকিন তাসদীদ থাকলে মিলিয়ে পড়তে হয়। হুস, হুস, আল্লাহুস, আল্লাহুস। স, স অনেকে পড়ে সা। এই যে সা যদি বলেন তাহলে সদ হরফ সিন হরফের মধ্যে একই উচ্চারণ হয়ে গেল, শব্দের বিপরীত হওয়ার কারণে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। আল্লাহুস, স, স, স। আবার বলছি স, হুস, স, হুস, স, হুস, স। সা বলা যাবে না, হুস, স। আল্লাহুস, স। মাদ, মাদ, সমাদ, সমাদ, সমাদ। মা দালকে ধরবে, সাকিন হবে, দালের উপরে সাকিন হয়ে গেলে তখন কলকলা হয়। সমাদ, আল্লাহুস সমাদ, আল্লাহুস সমাদ, আল্লাহুস সমাদ, আল্লাহুস সমাদ, আল্লাহুস সমাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। লাম, লাম, লাম ইমকে ধরবে। লাম ইয়ালিদ, ইয়ালিদ, ইয়া লি দালকে ধরবে, সাকিন হবে। এখানে মিনার চিহ্ন দেখতে পাচ্ছেন, আমাদের শিক্ষার সহজের জন্য এখানে মিনার চিহ্নতে কলকলা হয়। যেখানে মিনার চিহ্ন দেখবেন এখানে কলকলা হবে। ইয়ালিদ,
লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ। ওয়া লাম, ওয়া লাম, ওয়ালাম, ওয়ালাম। ইউ, পেশের বামে ওয়াও সাকিন আছে, একালি টেনে পড়তে হবে। ইউ লাদ, লাদ, ইউ লাদ। কলকলা হবে, যখন দালের সাথে মিলবে কলকলা হবে। ইউ লাদ। আপনাদেরকে বলি, কলকলা শব্দের অর্থ হলো প্রতিধ্বনি সৃষ্টি করে পড়া, আওয়াজটা শক্তভাবে ধাক্কা দিয়ে পড়া। ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ। ওয়ালাম, 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 ওয়ালাম। ইয়া কুল, কু নুনকে ধরবে না, এখানে সাকিন আর তাসদীদ একত্রিত হয়ে আসলে এখানে সাকিনকে দুর্বল ধরা হয়েছে, তাসদীদকে সবল ধরা হয়েছে, যার কারণে তাসদীদকে ধরবে, সাকিনকে ধরবে না। সাকিন আর তাসদীদ একত্রিত হয়ে আসলে সাকিনকে না ধরে তাসদীদকে ধরা হয়। আমাদের মধ্যে অনেক দিনী ভাইরা আছেন যারা এটা বুঝতে কষ্ট হয়ে যায়, তাদের জন্য কথাটা বারবার বলা হচ্ছে। এখানে নুন সাকিন এবং লামের উপর তাসদীদ, সাকিন এবং তাসদীদ একসাথে আসলে সাকিনকে না ধরে তাসদীদকে ধরতে হয়, সাকিনকে না ধরে তাসদীদকে ধরতে হয়। ওয়ালাম ইয়াকুল্লাহু, ওয়ালাম ইয়াকুল্লাহু। হু উল্টা পেশ, হার উপর উল্টা পেশ থাকার কারণে এখানে একালি টেনে পড়তে হবে। এখানে এক লেখা আছে দেখতে পাচ্ছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান, কুফুওয়ান, কুফুওয়ান। এখানে গুন্না হবে না, ইজহার স্পষ্ট হবে। কুফুওয়ান, কুফুওয়ান। আহাদ, 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 আহাদ। কুফুওয়ান আহাদ, কুফুওয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ। আমরা অর্থ সহকারে পড়ি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। অর্থ, হে নবী আপনি বলুন, তিনি আল্লাহ একক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ সকলেই তার মুখাপেক্ষী, ওয়ালাম ইউলাদ তার কোনো সন্তান নেই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ তিনিও কারো সন্তান নন, আর তার সমতুল্য দ্বিতীয় কেউই নেই। আপনাদের এখানে যে ভুলগুলো সংশোধন করা, কুলহু আল্লাহু বলা, আল্লাহু সামাদ বলা, এই ভুলগুলো সংশোধন করবেন, আশা রাখি অনেক ফায়দা হবে। ভিডিওটি যদি ভালো লাগে, এখনো যারা একটা লাইক দেননি অবশ্যই তাড়াতাড়ি লাইক দেন, তাহলে আরো সুন্দর ভিডিও বানানো হবে ইনশাআল্লাহুল আজিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।